দশম শ্রেণীর প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দশম শ্রেণীর যে মাধ্যমিক পরীক্ষাটি হলো সেই মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রশ্নের সকল প্রশ্নের সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও, প্রথম প্রশ্নটি দেখে নাও, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল? উত্তর হয়ে যাবে 8 আনা। পরের প্রশ্নটি দেখে নাও, ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তা কি? উত্তর হয়ে যাবে গিরিশ মহাপাত্র। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? উত্তর হয়ে যাবে গুজরাটি ভাষার। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে। উত্তর হয়ে যাবে কাছে দূরে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায়। উত্তর হয়ে যাবে নীলখিলানে। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, যথা বিহন্নলারূপী কিরীটি। কিরীটি হলেন উত্তর হয়ে যাবে অর্জুন। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, খাগের কলম কখন দেখা যায়? উত্তর হয়ে যাবে সরস্বতী পূজার সময়। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো? উত্তর হয়ে যাবে অপশান গ, বাংলা পারিভাষিক শব্দ কম। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, নমিপুত্র পিতার চরণে নিম্নরূপে পদটি হলো? উত্তর হয়ে যাবে সম্বন্ধ পদ। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হলো উত্তর হয়ে যাবে অপশান গ, নিরপেক্ষ কর্তা। 12 নম্বর প্রশ্নটি দেখে নাও, সাব মুক্ত সমস্ত পদটির সমাসের নাম কি? উত্তর হয়ে যাবে অপাদান তৎপুরুষ। 13 নম্বর প্রশ্নটি দেখে নাও, শিশুর শরীর কুসুমের মতো কোমল। এই বাক্যে কোমল হলো? উত্তর হয়ে যাবে সাধারণ ধর্ম। 14 নম্বর প্রশ্নটি দেখে নাও, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি উত্তর হয়ে যাবে অপশান খ, জটিল বাক্য। 15 নম্বর প্রশ্নটি দেখে নাও, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো? উত্তর হয়ে যাবে নঙ্গর্থক বাক্য। 16 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়? উত্তর হয়ে যাবে কর্তৃবাচ্যে। 17 নম্বর প্রশ্নটি দেখে নাও, কাল থেকে সে আনন্দ করছে। কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হলো? উত্তর হয়ে যাবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। এবার তোমরা দেখে নাও 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো। 2 নম্বর প্রশ্নের 1 নম্বর দাগে দেখো, ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? ছোটো মাসি যখন তপনকে বলেছিল, কোথা থেকে টুকলিফাই করিসনি তো। এবার 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখো, এবার মারিত গন্ডার লুঠিত ভাণ্ডার। কথাগুলো কে কাদের বলেছিল? হরিদা তার বন্ধু ভবতোষ ও অনাদি ও কথককে বলেছিল। মিথ্যেবাদী কোথাকার। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখো, মিথ্যেবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? না গিরিশ মহাপাত্রকে জগদীশ বাবু বলেছিল, কারণ গিরিশ মহাপাত্র যখন বলেছিল যে পরকে সে যদি নিজে খাইনি। 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখো, আরও বেশি অপরিচিত মনে হইল। উদ্দিষ্ট ব্যক্তিকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কী ছিল? কারণ নদীকে তার অপরিচিত বলে মনে হয়েছিল, কারণ নদীর জল যখন ফুলে ভেপে উঠেছিল। এসো আমরা কুস্তি লড়ি। কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? কালিয়া অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। এবার 2-এর দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখো। 2-এর দাগে কোশ্চেনের অ্যান্সারগুলো দেখো। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। দিব্যস্থান কেমন ছিল? দিব্যস্থানটি ছিল অতি মনোহর দেশ, ফল ও ফুল প্রাচুর্যযুক্ত এবং সুগন্ধি সৌরভতর। 2-এর দাগে কোশ্চেনের অ্যান্সারটা দেখো, ঘাস জন্মালো রাস্তায়। কখন রাস্তায় ঘাস জন্মালো? না বছরের পর বছর চলে যাওয়ার পর রাস্তায় ঘাস জন্মেছিল। কৃপণ আলোর অন্তঃপুরে। আলোর কৃপণতার কারণ কি? না আফ্রিকার ঘন অরণ্যের জন্য সূর্য তার নিচ পর্যন্ত আলো প্রবেশ করাতে বাধাপ্রাপ্ত হতো। 2-4 দাগে কোশ্চেনের অ্যান্সারটা দেখো, নাদিলা করবুর দল হেরি বীরবরে। করবুর দল শব্দটির অর্থ কী? না করবুর দল শব্দটির অর্থ হচ্ছে রাক্ষস দল। 2-5 নম্বর দাগের কোশ্চেনের অ্যান্সারটা দেখো, পৃথিবীর হয়তো গেছে মরে। পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? না তার মনে তখন সংশয় ভাব জেগে উঠেছিল বলে সেই কথাটি বলেছিল।
এবার 2-3 দাগের কোশ্চেনের অ্যান্সারটা দেখো। 2-3 দাগের কোশ্চেনের অ্যান্সারটা দেখো। ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা। ইতিহাসে কার ঠাঁই পাকা ছিল? না কলমের ঠাঁই পাকা ছিল। 2-3 দাগের দেখো, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? না অভিজ্ঞ লোককে দিয়ে তা যাচাই করে নেওয়া উচিত। 2-3 দাগে দেখো, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? না 1936 খ্রিস্টাব্দে যখন পরিভাষা সমিতি কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত করেছিল তখন। 2-3 দাগে দেখো, এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কীভাবে? এটা একটু বড় করে লিখতে হবে, তাই তোমরা বই থেকে দেখে নিও। 2-4 দাগে দেখো, 2-4 দাগে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? না বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক দেখে। 2-4 দাগে দেখো, মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। না শিক্ষক মহাশয় আমাদের ভূগোল পড়ান। এখানে ভূগোলটি হলো মুখ্য কর্ম। ঋষি বালক পত্রীর ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। না যিনি ঋষি তিনি বালক, এটি হলো সাধারণ কর্মধারয় সমাস। 2-4 দাগে দেখো, নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, ব্যাস বাক্য হবে অন্ধকারে যেন, এটি সমাস হবে উপপদ তৎপুরুষ সমাস। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করো। সংগ্রহ করেছিল, যাহা সংগ্রহ করেছিল তাহা দুর্গমের রহস্য। 2-4 দাগে দেখো, আমি ছিলাম কালিকলমের ভক্ত, বাক্যটিতে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। আমি কি কালিকলমের ভক্ত ছিলাম না? 2-4 দাগে কোশ্চেনের অ্যান্সারটা দেখো। এসো যুগান্তের কবি, এটি ভাববাচ্যে পরিণত করো। যুগান্তের কবির আশা হোক। বা 2-4 প্রশ্নের উত্তরটা দেখো, কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। রামের দ্বারা ফুটবল খেলা হয়। 2-4 দাগে কোশ্চেনের অ্যান্সারটি দেখো, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। সীতা রাস্তার উপরে সাঁতার কাটে। 2-4 দাগে কোশ্চেনের অ্যান্সারটা দেখো, কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা হয়? না রূপক কর্মধারয় সমাস।